হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে ফুলকপির স্টাফিং দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি 3 টুকরা, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু নিয়েছি বন্ধুরা। এছাড়াও এর সঙ্গে আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা ঝাল ঝাল করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো দেখিয়ে দেবো একে একে সবই বন্ধুরা, সঙ্গেই থাকুন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। পেঁয়াজ কলিটা ভীষণ ভালো মিষ্টি মিষ্টি লাগবে। তার সঙ্গে এখানে কাঁচামরিচ নিয়েছি। তো এই স্টাফিংটা তৈরি করব শুধুমাত্র গোটা জিরার ফোড়ন দিয়ে। তো এই যে এখানে সবগুলো নিয়েছি দেখুন একবারে। পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি না, যেহেতু পেঁয়াজ কলি দিয়ে নিয়েছি সেজন্য আমি কাঁচা পেঁয়াজ এখানে আর অ্যাপ্লাই করব না। তো আপনারা চাইলে এটার সঙ্গে অন্য কোনো সবজিও দিয়ে নিতে পারবেন, তবে শুধুমাত্র ফুলকপি এবং আটা দিয়ে আজকের এই রেসিপিটি একদম সহজ এবং খেতে দারুণ মজার, একদম ইউনিক স্টাইলের এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালোই লাগবে বন্ধুরা। স্টাফিংটা তৈরি হতে হতে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে ডো তৈরি করে নিয়ে 2 ভাগে ভাগ করে এখানে রেখে দিয়েছি। তো এটাকে আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে রেখে সরিয়ে রাখবো, এটা সেট হওয়ার জন্য। যতক্ষণ সময় আমার স্টাফিংটা তৈরিতে লাগবে জাস্ট ততটুকু সময় আমি এটাকে এখানে সেট হতে দেবো বন্ধুরা। স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে, চলুন দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি। তো আমি এটাকে এক সাইডে রেখে এখন আমি এখানে আমি একটা বোর্ড নিয়েছি, আর এখানে আটাটাকে আমি সেট করে দেওয়ার জন্য রেখেছিলাম। এখন এখান থেকে একটা একটা করে ডো আমি তুলে নেব। তো দেখুন এখানে আমি একটা করে ডো তুলে নিয়েছি। সেটাকে হালকা একটু ময়ান দিয়ে মোটা মোটা করে আমি 2টা রুটি তৈরি করে নেব, একটু ময়দা ছড়িয়ে দিয়ে। তো দেখুন এখানে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এই যে অনেক বড়, যতটা বড় করা যায়, কারণ ডোটাও কিন্তু মোটামুটি ভালোই বড়। যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম বড় সাইজের একটা রুটি করে নেওয়ার পরে একটু নিচের দিকে একটু ময়দার গুঁড়া ছড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায়। তো তারপরে আমি এখানে দেখুন সস নিয়েছি। তো এখানে আমি একটু সস আমি দিয়ে নেব। এখানে সসটাকে একটু মাখিয়ে দেব। তো এই সসটা দিলে স্টাফিংটা খুব ভালোভাবে এখানে সেট হবে, বসবে, সেজন্য সসটা দিয়ে নিয়েছি এবং খেতে অনেক ভালো টেস্ট লাগবে। তো তারপরে আগে থেকে তৈরি করে রাখা স্টাফিং ফুলকপি দিয়ে নেব। তো এটা কতটা পরিমাণ দিবেন সেটা কিন্তু আপনাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করে। কেউ হালকা হালকা দিতে পছন্দ করে, কেউ একটু ভরা ভরা দিতে পছন্দ করে। তো বন্ধুরা ঠিক এভাবে দিয়ে নিতে হবে। দেখুন আমি দিয়ে নিয়েছি। তো আমি এরপর থেকে একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দেব। দেখুন এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে নিলাম। তো তারপরে এখানে বাকি অংশটুকু যেটা রয়েছে সেটা আমি ফোল্ড করে দেব এটার উপরেই। তো বন্ধুরা দেখুন এটা আমি ফোল্ড করে দিয়েছি। যে তো দেখুন সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে তারপরে ছুরিটাতে একটু তেল লাগিয়ে আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। এটা খুবই ইজিলি উঠে যাবে। দেখুন এই যে প্রত্যেকটা ইজিলি উঠে যাবে। তো এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন জাস্ট এরকম প্রত্যেকটা স্ন্যাক্স এরকমই হবে। এই যে আলাদা করে দিলাম। এখানে দেখুন আমি 1/2 কাপ পরিমাণ বেসন একটা পাত্রে
নিয়ে নিয়েছি। তো দেখুন হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে তার ভেতরে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করা দিয়ে নিচ্ছি এবং দিয়ে নিচ্ছি কিছুটা গোটা মশলা, গুঁড়া মশলা। তো গুঁড়া মশলাতে এখানে আমি দিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে নিয়েছি চাট মশলা এবং একটু হলুদ। আর এখানে আমি দিয়ে নেব কর্নফ্লাওয়ার 1 চা চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়াও অ্যাড করে দিতে পারবেন। তো তারপরে এটা অল্প অল্প পানি দিয়ে একটু মিক্স করে নেব। তো দেখুন আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটা দিয়েই একটু গুলে নিচ্ছি। তো ঠিক এভাবে গুলে নিতে হবে ব্যাটারটা। তো আরও একটু পানি লাগবে, দিয়ে নিচ্ছি আমি। তো এই বেসনটুকু দিয়ে আমি স্ন্যাক্সগুলো কোট করে তারপরে আমি ফ্রাই করব। আশা করি বুঝতেই পেরেছেন। তো আমি এখানে একটু প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে ধনিয়া পাতাটা একটু পরিমাণে কম দিতে পারেন। তো দেখুন আমার গুলে নেওয়া হয়ে গেল। তো দেখুন এখানে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখানে যে ব্যাটারটা আমি গুলে নিয়েছি তার ভেতরে একটা একটা করে আমি এখান থেকে স্ন্যাক্স দিব, এভাবে দিয়ে কোট করে নেব। এবং চামচ দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু ভীষণ নড়বড়া থাকবে। দেখুন এভাবে আমি দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন ঠিক এভাবে আমি হালকা করে এগুলোকে ভেজে নেব। তো এখন আমার এগুলো হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি। তো এটা হতে পারে মর্নিংয়ের ব্রেকফাস্ট, হতে পারে ইভিনিংয়ের স্ন্যাক্স হিসাবে, এছাড়াও লাঞ্চ বক্স, যে কোনো জায়গায় কিন্তু এটা অতি সহজেই দিয়ে দেওয়া যায় বন্ধুরা। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে ছোট্ট করে একটা কমেন্টস করবেন কেমন লেগেছে। আর আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।